আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড থেকে একটি হাদিস আলোচনা করব। হাদিস নম্বর 498। কুতাইবা ইবনু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আব্দুল কায়স গোত্রের একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলল, আপনার ও আমাদের মাঝে যে রাবিয়া গোত্র থাকায় শহরে হারাম নিষিদ্ধ মাসসমূহ ছাড়া অন্য কোনো সময় আমরা আপনার নিকট আসতে পারি না। কাজেই আপনি আমাদের এমন কিছু নির্দেশ দিন যা আমরা নিজেরাও গ্রহণ করব এবং আমাদের যারা পিছনে রয়ে গেছে তাদের প্রতিও আহ্বান জানাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের চারটি বিষয়ে নির্দেশ দিচ্ছি আর চারটি বিষয়ে থেকে তোমাদের নিষেধ করছি। নির্দেশিত বিষয়ের মাঝে একটি হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। তারপর তিনি তাদেরকে ব্যাখ্যা করে বোঝালেন যে ঈমান বিল্লাহ অর্থ হলো এ কথার সাক্ষ্য দেওয়া যে এক আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই আর আমি আল্লাহর রাসূল। সালাত কায়েম করা, যাকাত দেওয়া আর গনিমতের মালের 1/5 দান করা। আর তোমাদের নিষেধ করেছি কদুর পাত্র, সবুজ রঙের মাটির পাত্র, বিশেষ ধরনের তৈলাক্ত পাত্র ও গাছের গুঁড়ি খোদাই করে তৈরি পাত্র ব্যবহার করতে।